হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। আমি আজকে চেষ্টা করব মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিভাবে প্রফেশনালি কম্পিউটার অপারেটর কাজগুলো করা যায়, তো সেটা দেখানোর চেষ্টা করব। তো আমার এই টিউটোরিয়ালগুলো শুধুমাত্র তাদের জন্যই যারা কম্পিউটার একেবারেই নতুন, যারা কম্পিউটার বেসিক প্রশিক্ষণের কথা ভাবছেন এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রফেশনালি কম্পিউটার অপারেটর হিসেবে জব করতে চান। তো প্রফেশনালি কাজ করার জন্য যে প্রোগ্রামগুলো প্রয়োজন, আমি শুধুমাত্র ওই প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব, ডিটেলস কোনো প্রোগ্রামে যাব না। আর এই কারণেই আমার এই টিউটোরিয়ালগুলো আমি পার্ট বাই পার্ট অল্প অল্প প্রোগ্রাম দিয়ে সাজিয়েছি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। তাই অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কম্পিউটারের পাওয়ার বাটনটি চাপার পর এরকম একটি স্ক্রিন আমরা দেখতে পাবো। এটাকে আমরা বলবো কম্পিউটার ভাষায় ডেস্কটপ। তো ডেস্কটপের বাম দিকে যে প্রতীক চিহ্নগুলো আছে এগুলোকে আমরা বলবো ফোল্ডার বা আইকন। আর ডেস্কটপের মধ্যে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো ওয়ালপেপার। আর ডেস্কটপের নিচে স্টার্ট লেখা একটি বার আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা টাস্ক বার। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে আমরা প্রবেশ করি। ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড কথাটি লেখা আছে, এটা যে বারের ভিতরে অবস্থিত তাকে আমরা বলবো টাইটেল বার। তো টাইটেল বারের ভিতরে ডকুমেন্টের নাম থাকে এবং ফাইলের নাম থাকে। তো টাইটেল বারের নিচে লক্ষ্য করি কুইক অ্যাক্সেস টুলবারটি আমরা দেখতে পাচ্ছি। এখানে মেনু রয়েছে এবং মেনুর মধ্যে বিভিন্ন টুল রয়েছে। যেমন আমরা একটু ক্লিক করে দেখি যে ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স। আপনারা লক্ষ্য করবেন যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের টুলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যেগুলোতে আমরা পরবর্তীতে শর্টকাটের মাধ্যমে কাজ করব। তো বাম দিকে অবস্থিত আমাদের অফিস বাটনটি, এর মাধ্যমে আমরা ফাইল ক্লোজ করতে পারি, ওপেন করতে পারি, আরও আদার্স যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারি। তো কুইক অ্যাক্সেস টুলবারের নিচে আমরা লক্ষ্য করতে রুলার। এটি যখন আমরা পেজ সেট আপ করবো তখন আমাদের এটি কাজে লাগবে। তো এরপরে ডান দিকে আমরা একটি স্ক্রল বার দেখতে পাচ্ছি। এই স্ক্রল বারটি দিয়ে আমরা পেজের উপরের অংশ এবং নিচের অংশ খুব সহজেই দেখতে পারি। এই স্ক্রল বারটির নাম হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। তো এরপরে আমরা লক্ষ্য করি নিচের দিকে একটি বার রয়েছে। এই বারের মধ্যে লেখা আছে যে পেজ 1 of 1, অর্থাৎ এই বারের মধ্যে আমরা কিছু ইনফরমেশন পাবো, অর্থাৎ পেজ সম্পর্কিত কিছু ইনফরমেশন, যেখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের টোটাল পেজ কত এখানে আছে, আমাদের কারেন্ট পেজ কত। তো চলুন আমরা কিছু প্রোগ্রাম শিখি। তো আমরা প্রথমে শিখব কিভাবে লেখা বোল্ড করতে হয়। বোল্ড করা মানে লেখাটা একটু গাঢ় করা। তো আমরা একটি ওয়ার্ড টাইপ করছি। তো আমরা একটি ওয়ার্ড টাইপ করলাম এবং এই ওয়ার্ডটিকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে আগে মাউসের মাধ্যমে এটা আমরা সিলেক্ট করব বা ব্লক করব। ব্লক করতে হলে আমাদের মাউসটিকে এখানে আনতে হবে এবং লেফট বাটনটি আমরা একটু চাপ দিয়ে ধরে ডান দিয়ে ছেড়ে দেব, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা তো আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল বাটনটি আছে সেই কন্ট্রোল বাটনটি আমরা চাপ দিব। চাপ দেওয়ার পরে বি চাপ দিব, তাহলে আমাদের এই লেখাটি কি হবে, বোল্ড হয়ে যাবে। আবার যদি আমরা সেটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে চাই তাহলে আমরা অবশ্যই সেই সেম কমান্ডটি দিব, অর্থাৎ কন্ট্রোল বি চাপ দিব, তাহলে দেখুন লেখাটি আগের মতো হয়ে গেল। এরপরে আমরা যদি ইটালিক করতে চাই, যেমন লেখাটা একটু বাঁকা করা, তাহলে সেক্ষেত্রে আমাদের কিবোর্ডের কন্ট্রোল এবং আই চাপতে হবে, তাহলে আমরা দেখব যে লেখাটি বাঁকা হয়ে গেছে। এবং যদি আগের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কন্ট্রোল আই চাপতে হবে। এরপর আমরা শিখব কিভাবে লেখা আন্ডারলাইন করতে হয়।
তো সেম ওয়েতে আমরা কন্ট্রোল ইউ চাপবো, তাহলে লেখাটি আন্ডারলাইন হয়ে গেল। এবং আমরা যদি আগের অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল ইউ আমরা চাপবো। তো আমরা এখন শিখব কিভাবে ফাইল করতে হয়। কোনো কিছু লিখেও ফাইল করতে পারি, অথবা আমরা কোনো কিছু না লিখেও ফাইল করতে পারি। তো ধরে নেই আমরা ডকুমেন্টে কোনো কিছু লিখিনি, না লিখেই ফাইল করতে চাচ্ছি, তো আমরা এটা কেটে দিলাম। ডকুমেন্টে প্রবেশ করার পর যখন আমরা ফাইল করব তখন আমাদেরকে সংক্ষেপে কন্ট্রোল এস চাপতে হবে। কন্ট্রোল এস চাপার পর আমরা এরকম একটি ডায়লগ বক্স পাবো এবং সেখানে লক্ষ্য করি এখানে লেখা আছে ফাইল নেম, অর্থাৎ আমরা যে নামে ফাইলটি করতে চাচ্ছি সেই ফাইল নেমটি আমাদের এখানে টাইপ করতে হবে। তা আমরা টাইপ করছি, আমরা একটি নাম দিলাম এবং এখানে এন্টার চাপ দিলেও হবে, অথবা আমরা যদি সেভেও ক্লিক করি মাউসের সাহায্যে তাতেও হবে, তাহলে ফাইলটি সেভ হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটি ফাইল তৈরি করে ফেললাম এবং দেখা যাচ্ছে যে তাহিয়ান নামে আমাদের ফাইলটি তৈরি হয়ে গেল। যখন ফাইলের ভিতরে কোনো কিছু টাইপ করব বা লিখব, লেখার পর অবশ্যই আমরা এটা খেয়াল রাখব, লেখার পরে আমরা কন্ট্রোল এস চাপ দিব যাতে লেখাগুলো সেখানে সংরক্ষিত থাকে, অর্থাৎ সেভ থাকে। যেমন আমি ফাইল করার পরে কোনো কিছু লিখলাম, যে কোনো কিছু লেখার পর আমরা এটা সেভ দিয়ে রাখতে চাই, তাহলে আমরা কি করব, কন্ট্রোল এস চাপ দিব। তো এখন আমরা শিখব কিভাবে ফাইল ক্লোজ করতে হয়। তা আমরা সংক্ষেপে কন্ট্রোল ডাব্লিউ চাপব এবং ফাইল আবার ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও চাপব। ও চাপার সাথে সাথে আমাদের একটি ফাইল লিস্ট চলে আসবে ডায়লগ বক্সের মাধ্যমে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে নামটা সেটা তো আছে, এইভাবে আমরা লিস্ট থেকে নিয়েও আমরা সিলেক্ট করে ওপেন দিয়ে বের করতে পারি, অথবা আমরা যদি এখানে না পাই লিস্টে তাহলেও আমরা যদি আমাদের ফাইল নেমটা মনে থাকে তাহলে আমরা এখানে টাইপ করেও সেটা আনতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।